একটা ছোট পরীক্ষা করি আপনার সাথে। ধরুন আপনি বিশ্বাস করেন একজন মানুষ আপনাকে পছন্দ করে না। এখন গতকাল সে আপনার সাথে হেসে কথা বলল। আপনার মন কি বলবে? লোক দেখানো হাসি। ভেতরে, ভেতরে ঠিকই অপছন্দ করে। আর যদি সে গম্ভীর থাকতো, দেখেছো? আমি জানতাম। খেয়াল করুন, সে যাই করুক আপনার বিশ্বাস কিন্তু জিতে যাচ্ছে। হাসলেও প্রমাণ, না হাসলেও প্রমাণ। এটা কোনো ব্যতিক্রম না। এটা আপনার ব্রেনের প্রতিদিনের, প্রতি মুহূর্তের কাজের ধরন। আপনার মস্তিষ্ক সত্যি খুঁজে না। আপনার মস্তিষ্ক খুঁজে সমর্থন। সে যা আগে থেকে বিশ্বাস করে তার পক্ষে প্রমাণ। এর নাম কনফার্মেশন বায়াস এবং এটা এত গভীরে কাজ করে যে আপনি টেরও পান না। আপনার বাস্তবতা আসলে অনেকটাই আপনার বিশ্বাসের বানানো। আজকে সেই অদৃশ্য ছাঁকনিটা দেখব এবং দেখব এই ফাঁদ থেকে অন্তত কিছুটা কিভাবে বের হওয়া যায়। প্রথমে দেখি কনফার্মেশন বায়াস আসলে কি। সহজ ভাষায় কনফার্মেশন বায়াস হলো মস্তিষ্কের সেই প্রবণতা যেখানে সে যা বিশ্বাস করে তার পক্ষের তথ্য খুঁজে। পক্ষের তথ্য পেলে সহজে বিশ্বাস করে আর বিপক্ষের তথ্য পেলে এড়িয়ে যায়, ভুলে যায় বা ব্যাখ্যা করে উড়িয়ে দেয়। তিনটে স্তরেই কাজ করে: খোঁজায়, বিশ্বাসে আর স্মৃতিতে। ভাবুন আপনি একটা ফোন কিনবেন ঠিক করেছেন। কেনার পর কি হয়? হঠাৎ সেই ফোনের ভালো রিভিউ গুলোই চোখে পড়ে। খারাপ রিভিউ দেখলে মনে হয় এই লোক ঠিক মতো ব্যবহার করতে জানে না। অথবা আপনি বিশ্বাস করেন আপনার ভাগ্য খারাপ। এখন দিনে 10টা ভালো জিনিস ঘটলেও সন্ধ্যায় মনে থাকবে সে একটা খারাপ ঘটনা। দেখেছো, আমার সাথেই এমন হয়। মস্তিষ্ক প্রমাণ জমাচ্ছে, কিন্তু শুধু এক পক্ষের। আদালতের ভাষায় বললে আপনার মস্তিষ্ক কোনো নিরপেক্ষ বিচারক না। সে একজন উকিল যে আগেই রায় লিখে ফেলেছে, এখন শুধু পক্ষের সাক্ষী খুঁজছে। চলেন এখন দেখি সায়েন্স কি বলে। 1960 সালে ইংরেজ সাইকোলজিস্ট পিটার ওয়াটসন একটা বিখ্যাত পরীক্ষা করেন, যেটা আজও কনফার্মেশন বায়াসের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। তিনি মানুষদের 3টে সংখ্যা দিলেন, 2, 4, 6। বললেন এই 3টে সংখ্যা একটা গোপন নিয়ম মেনে চলে। আপনার কাজ নিজে 3টা করে সংখ্যা বলে বলে সেই নিয়মটা বের করা। প্রতিবার আমি বলবো আপনার সংখ্যাগুলো নিয়ম মানছে কিনা। মানুষ কি করলো? প্রায় সবাই ভাবলো নিয়মটা নিশ্চয়ই 2 করে বাড়া। তাই তারা পরীক্ষা করলো। 8, 10, 12 হ্যাঁ মানছে। 20, 22, 24 হ্যাঁ মানছে। আত্মবিশ্বাসে ভরে তারা ঘোষণা করলো নিয়ম হলো 2 করে বাড়া। কিন্তু ভুল। আসল নিয়মটা ছিল অনেক সহজ। শুধু ছোট থেকে বড় সংখ্যা, যে কোনো বাড়তে থাকা সংখ্যা। 1, 2, 3 এটাও নিয়ম মানতো। 5, 20, 100 এটাও। কিন্তু মানুষ এগুলো পরীক্ষাই করেনি। কেন? কারণ প্রত্যেকে শুধু এমন সংখ্যা বলেছে যা তার নিজের ধারণাকে সমর্থন করে। কেউ এমন সংখ্যা বলেনি যা তার ধারণাকে ভুল প্রমাণ করতে পারে। এই ছোট পরীক্ষাটাই আমাদের পুরো জীবনের ছবি। আমরা নিজের ধারণা পরীক্ষা করি না, আমরা নিজের ধারণার পক্ষে সাক্ষী জোগাড় করি। আর মস্তিষ্ক এটা করে কারণ নিজের বিশ্বাস ভুল প্রমাণ হওয়া মস্তিষ্কের কাছে একটা বড় হুমকি, অস্বস্তিকর, শক্তি খরচকারী। আর বিশ্বাস নিশ্চিত হওয়া আরামদায়ক, এমনকি একটু ভালো লাগাও দেয়। তাই মস্তিষ্ক সবসময় আরামের পথটাই নেয়, যদি না আপনি সচেতন ভাবে থামান। এখন দেখি এটা জীবনের কোথায় কোথায় কাজ করছে। এই ছাঁকনিটা সবচেয়ে বেশি ক্ষতি করে 3টা জায়গায়। নিজের সম্পর্কে বিশ্বাসে। আমি পারি না এই বিশ্বাস থাকলে মস্তিষ্ক প্রতিটা ব্যর্থতা জমা রাখে, প্রতিটা সাফল্য ভাগ্য বলে উড়িয়ে দেয়। আমাকে কেউ পছন্দ করে না এই বিশ্বাস থাকলে 10 জনের ভালোবাসা চোখে পড়ে না, একজনের উপেক্ষা সারা রাত মাথায় ঘোরে। খেয়াল করুন আপনার নেগেটিভ সেলফ ইমেজ টিকে আছে এই ছাঁকনির উপর, প্রমাণের উপর না। 2, মানুষ সম্পর্কে ধারণায়। একবার কারো সম্পর্কে ধারণা তৈরি হলে, ভালো বা খারাপ, এরপর তার প্রতিটা কাজ সেই ধারণার চশমা দিয়ে দেখা হয়। যাকে ভালো ভাবি তার ভুলও নিশ্চয়ই কারণ ছিল, যাকে খারাপ ভাবি তার ভালো কাজও নিশ্চয়ই মতলব আছে। এই কারণেই পুরনো ঝগড়া মেটে না, দুজনেই শুধু নিজের পক্ষের প্রমাণ জমাচ্ছে বছরের পর বছর। 3, সোশ্যাল মিডিয়াতে। অ্যালগোরিদম আপনার কনফার্মেশন বায়াসকে চেনে এবং তাকে খাওয়ায়। আপনি যা বিশ্বাস করেন সেই ধরনের কন্টেন্টই বেশি দেখানো হয়। ফলে মনে হয় সবাই তো এটাই বলছে। আসলে সবাই না, আপনার ছাঁকনি দিয়ে ছাকা একটা দুনিয়া যেটা আপনার বিশ্বাসের আয়না। এই ফাঁদ থেকে বের হবেন কিভাবে? প্রথমে সত্যিটা বলি, কনফার্মেশন বায়াস সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় না। এটা মস্তিষ্কের গঠনের অংশ, কিন্তু এর ক্ষমতা কমানো যায় 3টে অভ্যাসে। 1, উল্টো প্রশ্নটা করুন। ওয়াটসনের পরীক্ষায় যারা সফল হয়েছিল তারা একটা কাজ করেছিল, নিজের ধারণাকে ভুল প্রমাণ করার চেষ্টা। যে কোনো দৃঢ় বিশ্বাসের সামনে নিজেকে জিজ্ঞেস করুন, যদি আমি ভুল হই তাহলে কি দেখতে পাওয়ার কথা? এই একটা প্রশ্ন মস্তিষ্ককে উকিল থেকে বিচারকের চেয়ারে বসায়। 2, বিপক্ষের সবচেয়ে শক্ত রূপটা খুঁজুন। কোন বিষয়ে মত তৈরি করার আগে ইচ্ছে করে বিপরীত মতের সবচেয়ে বুদ্ধিমান ব্যাখ্যাটা শুনুন, দুর্বলটা না, শক্তটা। যদি বিপরীত পক্ষের সেরা যুক্তি শুনেও আপনার মত টেকে, তাহলে সেটা বিশ্বাস। না শুনে টিকলে সেটা শুধু অভ্যাস। 3, নিজের সম্পর্কে বিশ্বাসগুলোতে প্রমাণ চান। আমি পারি না, আমাকে কেউ পছন্দ করে না, এই বিশ্বাসগুলোকে আদালতে তুলুন। জিজ্ঞেস করুন এর বিপক্ষে কি প্রমাণ আছে। এমন কোন ঘটনা আছে যেখানে এটা সত্যি ছিল না? খুঁজলে পাবেন, কারণ
প্রমাণ সবসময় ছিল, আপনার ছাঁকনি শুধু সেগুলো ঢুকতে দেয়নি। আমরা ভাবি দুনিয়াটা যেমন আমরা আসলে তেমন করে দেখছি। আসলে আমরা দুনিয়াটা দেখছি আমরা যেমন তেমন করে। ইসলামে ইনসাফ, ন্যায় বিচার শুধু অন্যের জন্য না, নিজের চিন্তার ভেতরেও চাওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে ন্যায়ের সাক্ষী হতে, এমনকি সেটা নিজের বিরুদ্ধে গেলেও। নিজের বিশ্বাসের বিরুদ্ধে সাক্ষ্য শোনার সাহস, এটা হয়তো সেই ইনসাফেরই একটা কঠিন রূপ। আজকের জন্য একটাই কাজ, আপনার একটা দৃঢ় বিশ্বাস বেছে নিন, নিজের সম্পর্কে বা অন্য কোনো মানুষ সম্পর্কে, যেটা নিয়ে আপনি নিশ্চিত। তারপর শুধু একটা প্রশ্ন করুন, শেষ কবে আমি এই বিশ্বাসের বিপক্ষে প্রমাণ মন দিয়ে খুঁজেছি? যদি উত্তর হয় কখনো না, তাহলে আজ প্রথমবার একটু খুঁজুন। একটা প্রমাণ, শুধু একটা। হয়তো বিশ্বাসটা টিকবে অথবা টিকবে না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নিজের কনফার্মেশন বায়াসগুলোকে একটু খুঁজে দেখুন।